উচ্চ মাধ্যমিক বায়োলজিতে কিভাবে লিখলে তুমি 70-এ 70 পাবে। দীর্ঘ 15-16 বছর ধরে খাতা দেখছি। সেই খাতা দেখার অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝেছি যে এমনকি ভালো ছেলে মেয়েরাও কোথায় ভুলগুলো করে যার ফলে তারা ফুল মার্কস পায় না। বা তোমার প্রিপারেশন যতটাই হোক না কেন, তুমি যতটাই পরীক্ষায় লিখে আসো না কেন, সেই লেখা আসাটা কিভাবে করলে কমপ্লিট একটা সম্পূর্ণ নাম্বার পাবে, মানে তোমার প্রিপারেশন অনুযায়ী বা তোমার লেখা অনুযায়ী তুমি ফুল মার্কস পেতে পারো, সেটাও আজকে আলোচনা করব। একদম প্রশ্ন ধরে ধরে কোন ছবি একটা ইম্পর্ট্যান্ট জায়গা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। কারণ ছবির ক্ষেত্রে আমি দেখেছি বহুবার যে ভালো ছেলেগুলো যারা কি করে না, ছবিতে কিন্তু 1 নাম্বার হাফ নাম্বার কম পেয়ে যায়, যার ফলে ফুল মার্কস হয়ে ওঠে না। আমি বহুবার তোমাদের উচ্চ মাধ্যমিকে খাতা দেখিয়েছি যে 70-এ 70 পাওয়ার খাতা, 70-এ 69 পাওয়ার খাতাও দেখিয়েছি। একবার তো 69 পাওয়ার খাতা দেখানো শো করেছি, রেজাল্টের পরেই ঠিক 15 মিনিটের মাথায় সেই মেয়েটি উত্তর দেয় এই কমেন্টে যে স্যার আমার খাতা দেখানোর জন্য ধন্যবাদ। তো আমি তো প্রথমে ভাবলাম এটা ওর খাতা নয়, যে কেউ একটা কমেন্ট করে দিয়েছে। তারপরে দেখলাম ইমেল আইডিতে যে নামটা লেখা আসে কমেন্টে, সেই নামটা ওই খাতারই ওই মেয়েটির নামই। তো তোমরা এগুলো দেখেছো অনেকেই। তো সেই জায়গাগুলো আমি বারবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে এই ভুলগুলো করো না, তাহলে কিন্তু ফুল মার্কস পাবে না। আজকে সেই জিনিসগুলো বলবো এবং ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও। দেখো, শর্ট প্রশ্নে এমসিকিউর ব্যাপারটা আমি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আসছি না, সেটা তো তোমরা জানো। আমি আসছি একদম প্রথমে 5 মার্কের প্রশ্ন নিয়ে। 5 মার্কের প্রথম যে ভুলটা হয়, ছবিতে ভুল হয়ে যায়। এইটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। ছবিটা কিন্তু অ্যাট্রাকটিভ করতে হবে, যেন দেখতে সুন্দর হয়। কি করে অ্যাট্রাকটিভ করবে? আমি তো ভালো ছবি আঁকতে জানি না। তুমি যেটাই আঁকছো সেটা যেন ভালো করে আঁকা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে আঁকা হয়, এবং তার আউটলাইনগুলো যেন এক্সট্রা ডার্ক পেন্সিল দিয়ে ডার্ক করে দেওয়া হয়। যেমন এবারের ছবিগুলো ইম্পর্ট্যান্টের মধ্যে দেখো, শুক্রাশয় ডিম্বাশয়ের কলাস্থানিক গঠনের মধ্যে একটা পরীক্ষা পড়বেই। তো এই ছবিগুলো ভালো করে, যেমন শুক্রাশয় ছবি আঁকলে তার 4-5টা সার্টোলি কোষ বা সেমিনিফেরাস টিবিউলগুলো ডার্ক করে দিলে, সার্টোলি কোষগুলোকে এক্সট্রা ডার্ক করে দিলে, নিউক্লিয়াসগুলোকে আরও বেশি ডিপ করে দিলে, যার ফলে ছবিটা অ্যাট্রাকটিভ হবে। ছবি জানো তো, ছবি অ্যাট্রাকটিভ হলে দেখতে ভালো লাগবে। হ্যাঁ, এবং তার লেবেলিংগুলো, ছবিটা আঁকার পর তার চারদিকে একটা বর্ডার দিয়ে দেবে, বর্ডার দিয়ে ছবির নামটা লিখবে যে শুক্রাশয়ের কলাস্থানিক গঠন। তারপরে একই দিকে, ডান দিকেই তুমি কি করবে, লেবেলিংগুলো করবে এরকম তীরচিহ্ন দিয়ে সমান্তরালভাবে, যেন লেবেলিংগুলো হয় পর দিলে দেখতে ভালো লাগবে। তারপরে তুমি যদি গঠন বর্ণনা করা থাকে, পরপর গঠনগুলো লিখে যাবে। এইবার ছবিটা যদি তোমার খুব সুন্দর হয় না, গঠনে একটু খুঁত থেকে গেলে সেগুলো পরীক্ষকের নজরে আসে না, বা নজরে এলেও তিনি মার্সি করে দেন, বাহ সুন্দর হয়েছে ব্যাপারটা, ঠিক আছে, ওকে ফুল মার্কস দেওয়া যায়। কিন্তু ওইখানেই গণ্ডগোলটি করে ফেলে। তো আরও কয়েকটা ইম্পর্ট্যান্ট ছবি বলি। স্ত্রী জননতন্ত্রের ইম্পর্ট্যান্ট রয়েছে, এবং 5 নম্বরের প্রশ্নে ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন এবারে খুব ইম্পর্ট্যান্ট। সে প্রারম্ভিক দশা আসুক, অন্তিম দশা আসুক, এখানে তোমাকে ছবি একটা আঁকতেই হবে। হ্যাঁ, তো সেই ছবিটা প্র্যাকটিস করবে, ঠিক আছে। আর পর্যায়ক্রম বর্ণনা করার পর একটা শব্দচিত্র দিয়ে, তীরচিহ্ন দিয়ে পরপর পর্যায়ক্রমের ধাপগুলো লিখে দেবে। নাহলে অনেকে শুধু বর্ণনা করে রেখে দেয়, যার ফলে হাফ নাম্বার কম, 1 নাম্বার কম পেয়ে যায়। তো 5 নম্বরের যে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো বললাম, সেই প্রশ্নগুলো এভাবেই প্র্যাকটিস করো, দিলে তুমি 5 নাম্বারে কিন্তু 30-এ 30 ইজিলি পেয়ে যাবে। এবার আসি 3 মার্কের প্রশ্নে। 3 মার্কের প্রশ্নে কিছু ছবি থাকে, কিছু ছবি আঁকতে থাকে না, কিন্তু প্রশ্নটা এমন থাকে সেখানে একটা ছবি ডিমান্ড করে, ছবি আঁকতে হবে। যেমন এবারে রজত চক্রে জরায়ুর পরিবর্তনগুলো বর্ণনা করো বা দশাগুলো বর্ণনা করো, সেখানে একটা ছবি দিতেই হবে তোমাকে, এবং সেই ছবিটা সুন্দর করে আঁকবে এবং পরিবর্তনগুলো পরপর দশাগুলো লিখবে। হ্যাঁ, ডিম্বাশয়ের পরিবর্তনও আসতে পারে, কিন্তু জরায়ুটা বেশি ইম্পর্ট্যান্ট আমার মতে। শুক্রাণুর উৎপাদন শব্দচিত্রের সাহায্যে পরপর দেখা হয়, সেখানে একটা শুক্রাণু ছবি ওই গোল গোল করে এনে তীরচিহ্ন দিয়ে নিয়ে আসবে, তারপরে শুক্রাণু ছবিগুলো 4টে শুক্রাণু এঁকে দেবে। তো এইরকম শব্দচিত্রের মাধ্যমে হলেও একটা পেন্সিল দিয়ে ভালো করে করবে। হ্যাঁ, ফসফরাস চক্রটা
আসবে সেখানে শব্দচিত্রটা যেন সুন্দর করে হয়, চক্রটা। PBR 322 যদি পরীক্ষা আসে তার ছবিটা সুন্দর করে আঁকবে। ল্যাগ ও প্রেরণের গঠন নিয়ে একটা ইম্পর্ট্যান্ট আছে। মানব ইনসুলিন পদ্ধতিগুলো বর্ণনা করলে ধাপগুলো পরপর, তারপর আবার শব্দচিত্রের সাহায্যে তীর চিহ্ন দিয়ে দেখাবে। এই দুটো একসাথে থাকলে 3-এ 3 তোমাকে দিতে বাধ্য। GMO উৎপাদন পদ্ধতি যে ধাপগুলো সেগুলো এটাও ইম্পর্ট্যান্ট রয়েছে। অ্যান্টিবডি, একটা আদর্শ অ্যান্টিবডির গঠন, সেটা পড়লে তার গঠনটাও লিখতে হবে এবং ছবিটাও আঁকতে হবে। সেইগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। এইগুলো করলে তুমি পাবে। 3 প্রকার পিরামিডটা দেখে রাখবে, সেটা একটা ইম্পর্ট্যান্ট রয়েছে। ডিএনএর গঠন আঁকলে ডিএনএর ভৌত গঠনটা আঁকবে, রাসায়নিক গঠন আঁকার দরকার নেই। বা অভিব্যক্তি থেকে ভ্রূণগত প্রমাণ যদি আসে, সেটাকে তো একটা লেখার পর ভ্রূণগত প্রমাণ 3টে ভ্রূণ দিয়ে দেবে, যে একটা মুরগি, তারপরে ঘোড়া, তারপর মানুষ, এরকম বা পাখি, মাছের, এরকম 3টে ভ্রূণ দিয়ে দেখিয়ে দিলে, হ্যাঁ, 3টে ধাপ ধাপ করে ছবিটা এঁকে দিলে, ছোট ছোট করে ছবি দিয়ে তার চারদিকে একটা বক্স করে দিলে। এই রকম জায়গাগুলো তুমি যদি কাভার করো তাহলে তোমার নাম্বার কাটার কোনো জায়গা নেই। এবার একটা প্রশ্ন করে অনেকে, আমাকে দেখেছি, স্যার পার্থক্যে কটা পয়েন্ট লিখবো? 2 মার্কের পার্থক্য, 3 মার্কের পার্থক্য। দেখো, পার্থক্য যদি 2 মার্কের থাকে তোমাকে 3টি পয়েন্ট লিখে আসতে হবে। কেন? লেখাই আছে প্রশ্নে যে 2টি পার্থক্য লেখো, 3টি লিখবো কেন? ধরো যে দুটো ইম্পর্ট্যান্ট পার্থক্য লিখলে, সেটা 2টো লিখলেই 2 নাম্বার পেয়ে যাবে, সেটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু তুমি যে দুটো পার্থক্য লিখে এসছো, সেটা যদি পরীক্ষকের মনে সন্তুষ্ট না হয়, যে না আর একটা ইম্পর্ট্যান্ট পার্থক্য থেকে গেল, কই সেটা তো লিখলো না, সেখানে হাফ নাম্বার কাটা যাবে। তো তুমি 3টে পার্থক্য লিখবে, তাতে পরীক্ষকও সন্তুষ্ট থাকবে, তুমিও সন্তুষ্ট। আর একটা এক্সট্রা থাকলে, বাহ 2টো লিখতে বলেছে 3টে লিখেছে, না 3টেই মোটামুটির উপর হয়েছে, পার্থক্যটা হলেও সেখানে তোমাকে 2-এ 2 দিয়ে দেবে। এবার 3 নাম্বারের পার্থক্য এসছে, কটা পার্থক্য লিখবে? 4টে পার্থক্য তোমাকে লিখতে হবে। 4টে পার্থক্য তুমি লিখে আসো, সেগুলো ইম্পর্ট্যান্ট 4টে হোক বা আনইম্পর্ট্যান্ট 4টে, এক্সট্রা একটা থাকলে পরীক্ষক বলবে না একটু বেশি লিখেছে, একটু নাম্বার দিয়ে দিই, তখন 3-এ 3 দিয়ে দেবে। কিন্তু 3টি পার্থক্য লিখেছো, হয়তো একটা ইম্পর্ট্যান্ট পার্থক্যের পয়েন্ট সেটা কেন তোমার লেখা হয়নি, তাহলে পরীক্ষকে মেন পয়েন্টটা তো লেখা হয়নি, তাহলে এখানে 2 দিয়ে দেবে বা 2.5 দিয়ে দেবে 3টি লিখলেও। তো এই জায়গাগুলোকে তোমাকে খেয়াল রাখতে হবে, তবেই গিয়ে তুমি সেখানে কিন্তু 70-এ 70 বা তুমি যেটা লিখে এসছো সেইটাতেই ফুল মার্কস পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আরেকটা জিনিস করবে, স্পষ্ট করে লেখার চেষ্টা করবে। তোমার হ্যান্ডরাইটিং যত খারাপ হোক না কেন, তো একটা শব্দ থেকে আরেকটা শব্দের জন্য গ্যাপ থাকে, একটা লাইন থেকে আরেকটা লাইন যদি গ্যাপ থাকে, তোমার হ্যান্ডরাইটিং খারাপ হলেও তোমার পরীক্ষক সেটা পড়তে পারবেন। অনেকে এমন হিজিবিজি স্পিডে লিখে যাবে যে ভাবে যে পরীক্ষক বুঝতে পারবে না, অনেকটা এরকম হিজিবিজি করে লিখেছে, যখন কিছু নাম্বার দিয়ে দিয়ে, একদমই নয়। পরীক্ষক তাতে অসন্তুষ্ট হন এবং বিরক্ত প্রকাশ করেন, যার ফলে সেখানে 3-এর জায়গায় তোমাকে 2 দিয়ে দেবেন। তোমার হয়তো সব পয়েন্ট থাকলেও 3-এ 3 দেবেন না, 2 দিয়ে দেবেন। ওই জায়গাগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। তোমার হ্যান্ডরাইটিং খারাপ হলে তুমি ফাঁকা ফাঁকা লেখো, স্পষ্ট করে। ভুল লিখলেও স্পষ্ট লেখা থাকলে, যাও ভুল আছে কিন্তু স্পষ্ট লেখা আছে, পরীক্ষক সন্তুষ্ট হবে না। ভুল হতেই পারে সবার কাছে, তোমারও একটা ভুল হয়েছে। আরেকটা জায়গা রয়েছে উচ্চ মাধ্যমিকের বায়োলজির ক্ষেত্রে, কি বলতো, সায়েন্টিফিক নেম অনেকগুলো থাকে। সেখানে মুরগির ব্রিডের সায়েন্টিফিক নেম, নাইট্রোজেন চক্রে অনেকগুলো ব্যাকটেরিয়ার নেম থাকে। রোগের ক্ষেত্রে যেমন গনোরিয়া, সিফিলিস, ফাইলেরিয়া, এই রোগগুলোর যে প্যাথোজেনের সায়েন্টিফিক নাম কিন্তু ইংরেজিতে তোমাকে লিখতে হবে। বারবার, আই রিপিট, ইংলিশে লিখবে এবং আন্ডারলাইন করবে, নাহলে নাম্বার কাটা যাবে। বাংলায় লিখবে না, বাংলায় উচ্চ মাধ্যমিকে নাম্বার দেওয়া হবে না। পরীক্ষক চাইলে শূন্যও বসাতে পারেন, আর কেউ হাফ নাম্বার দেবে, আর বেশি দেবে না। এটা খেয়াল রাখবে। সায়েন্টিফিক নেম ইংরেজিতে লিখতে হবে এবং আন্ডারলাইন না থাকলে কিন্তু নাম্বার কাটা যাবে। এবং উচ্চ মাধ্যমিকে অনেকগুলো সায়েন্টিফিক নেম রয়েছে, যেমন খাদ্য উৎপাদনে, ওষুধ শিল্পে অণুজীবের ভূমিকা, সেখানে দুটো করে ব্যাকটেরিয়ার নাম লিখতে হয়, সেই নামগুলো যেন ইংরেজিতে থাকে। তো এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। আর এক্সট্রা প্রশ্ন যত পারো করে আসবে, যতটা সময় পাচ্ছ, বড় প্রশ্ন হলেও এক্সট্রা করে আসবে। যতটা এক্সট্রা করবে, নাম্বার ক্যারি বেশি হওয়ার সম্ভাবনা ততটা বেশি হবে তোমাকে। ঠিক আছে? বৈশিষ্ট্য থাকলে 3 নাম্বারের বৈশিষ্ট্য লিখতে বলেছে, কটা বৈশিষ্ট্য লিখবে? 4টে 5টে লিখে আসবে। যতগুলো ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য না শেষ হচ্ছে লিখতে থাকবে। যেমন রেপ্লিকেশানের বৈশিষ্ট্য একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবারের জন্য, সেটা আসে। তো এই রেপ্লিকেশানের ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্যগুলো জমা তো 3টে পয়েন্টে হবে না, 3 নাম্বার আছে প্রশ্নে, 3টে পয়েন্ট হবে না, সেখানে 5-6টা পয়েন্ট হবে। তো সেই 5-6টা পয়েন্ট তোমাকে লিখতে হবে, তবেই গিয়ে তুমি ফুল নাম্বার পাবে।
গঠনের ক্ষেত্রেও তোমার যদি আসে 3 নম্বরের প্রশ্ন বা 5 নম্বরের প্রশ্ন, সেখানে গঠনগুলো তুমি যে লেবেলিং করেছো সেই লেবেলিংগুলোর গঠন অন্তত থাকতেই হবে সেখানে। হ্যাঁ, লেবেলিং করেছো একটা, গঠন লিখেছো আর একটা, তাহলে তোমার ছবির সঙ্গে লেখার ম্যাচ হচ্ছে না, সেখানে তোমার নাম্বার কাটা যাবে। ওই জায়গাগুলো তুমি যদি খেয়াল রাখতে পারো তাহলে কিন্তু তুমি ভালো নাম্বার পাবে। এবার 3 নম্বরের কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিই, দেখো। ডিএনএ প্যাকেজিং, একটা ডিএনএর গঠন, ডিএনএ প্যাকেজিং, হ্যাঁ, সেলোনয়েড মডেল, সেইগুলো করবে। এগুলো কিন্তু মানব ইনসুলিন বললাম, হ্যাঁ, 3 প্রকার পিরামিড বললাম। এই জায়গাগুলো তোমাকে কিন্তু ভালো করে খেয়াল রেখে ভালো করে লিখতে হবে। এর পরের ভিডিওতে আমি আরেকটি চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো একদম লাস্ট মিনিট সাজেশান দেবো, সেটা অবশ্যই দেখো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।